ঢুকাইন না, কারণ বানাইছে যে এনে কিন্তু এই 9টার সময় 8টার সময় লোক রোদের মধ্যে পড়েছে, মানুষের কষ্ট। কি যাবো কালা হয়েছে তো এমনিতে এটার কোনো বিষ বা পরীক্ষা খেতে মানে পায়খানা প্রস্রাবের কোনো অসুবিধা আছে? প্রস্রাবে জ্বালাপন বা কোনো এবেলা কয়বার উৎসব হয় আপনার? চিকিৎসা ওরা দিবেন, আর কি কি করতে হবে আপনার তো রিপোর্ট করা হয়েছে। ভাই বয়স কত? একটু চেক করি। জায়গা নুলাই দেয় করে দিয়ে দাও। 01 কাছাড়া এটা হচ্ছে চোখ কেন্দ্রের কথা বলছে না, না দিব না আপনাকে দিয়ে দেব। এই পাশে দেখে আসেন। হ্যাঁ এটা নিয়ে জানাবো। দেন না ইয়ে আইডো পরেরটাও দেখেন বস, ওই যে ম্যাক্স প্রো ক্যালকুলেটর 22 ম্যাক্স প্রো দেন, ম্যাক্স প্রো এনে বাইট নে আতে এনে না। ওই মেন কথা বলা হয়ে গেছে, এখন কম কথা বলে চেক করে দেয়। আচ্ছা, আমরা শুরুতেই এই যারা এখানে এসেছেন তাদের আমরা কিডনি বিষয়ে, ডায়াবেটিস বিষয়ে, তাদের উচ্চ রক্ত, যিনি আমাদের ক্যাপ্টের সাথে অনেকদিন ইন্তেকাল করেছেন, সেটা জানা যায় যেতে হবে। কাজেই খুব সংক্ষিপ্ত চিকিৎসক অধ্যাপকবৃন্দ, বিভিন্ন ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক সেবা করবেন, এবং এই কর্মকাণ্ডের সাথে আমি বাংলাদেশের যারা কিডনিতে যারা আক্রান্ত আছে তারা উপকৃত হবে। যে সমস্ত মানুষজন রয়েছেন তারা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্পর্কে খুবই ওয়াকিবহাল, সুপরিচিত, তারা সকলেই উদ্যোগী হয়ে থাকেন। এই যে মেডিকেল ক্যাম্প, আজকে এটা 22তম মেডিকেল ক্যাম্প, জাস্ট একই স্থানে একই দিনে 21শে ফেব্রুয়ারি। তো এটা শুরু যখন করি তখন আমার একসাথে কয়েকটা উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য হলো যে আজকে থেকে 22 বছর আগে যদি এই এলাকার মানুষের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান এবং চিকিৎসার যে ব্যবস্থা সেগুলা চিন্তা করি, তখন বলতে গেলে এটা ছিল একদম অজপাড়াগা, এবং এখানে মানুষের আধুনিক চিকিৎসা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তারা সম্পূর্ণ নির্ভর করত ঝাড়ফুঁক, তাবিজ কবচ এগুলোর উপরে। তো আমার উদ্দেশ্য ছিল যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদের স্বাস্থ্য জ্ঞান দেওয়া, আধুনিক চিকিৎসা সম্পর্কে পরিচিত করে দেওয়া, এবং সেই সাথে আমরা জানি যে অনেক রোগ আছে যেগুলো রোগ হয়ে গেলে, যেমন কিডনি ফেলিওরি, তখন চিকিৎসা করা এত ব্যয়বহুল যে যাদের কিডনি নষ্ট হয় তারা শতকরা 10 ভাগ নিজেরাই চিকিৎসা ব্যয় চালিয়ে যেতে পারে না। অথচ যদি আমরা একটু সাবধান করতে পারি আগে থেকে,
তারা যদি সুস্থ জীবনধারা চর্চা করে তাহলে 50 থেকে 70% ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করা যায়। কাজে আমার উদ্দেশ্য ছিল মানুষকে সেই সুস্থ জীবনধারা সম্পর্কে তাদের অবহিত করা এবং তাদের সচেতন করা। দ্বিতীয়ত, যারা একদম এই এলাকার থেকে যারা গরিব মানুষ যারা আছে, তারা শহরে যে চিকিৎসা করতে পারে না, তাদের মাঝে বিশেষায়িত যে সেবা আছে সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে তাদের সেই বিশেষায়িত সেবাটা পৌঁছে দেওয়া। এবং তৃতীয় যেটা, সেটা হলো যে আমরা যে কোনো দিবসকে আমরা যখন পালন করি বিভিন্ন উপায়ে করি। আমরা সেগুলো ফুল দিয়ে, বিভিন্ন কবিতা আবৃত্তি করে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও করতে পারি। আবার আমি দেশের বাইরে দেখেছি যে তারা এই দিনগুলোকে একটু ভিন্ন উপায়ে করে। তারা একদম ঠিক মানুষের কাছে যেয়ে যারা সত্যিকারে অবহেলিত বা নিডি, তাদের মানব সেবার মাধ্যমে দিনটা এটা উদযাপন করে। তো আমারও সেই ইচ্ছাটা ছিল যে এই 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে সিলেক্ট করেছি এই জন্যই যে এই দিবসে আমি সত্যিকারে ভাষা শহীদদের প্রতি এবং যারা বিভিন্ন সময়ে 71-এর যুদ্ধে যারা জীবন দিয়েছে, ভাষা শহীদে যারা জীবন দিয়েছে, এরপরে বিভিন্ন সময় দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের সম্মান দেখানোর জন্য এভাবে মানুষের পাশে এসে তাদের সেবা করে আমরা সেই আত্মার প্রতি সম্মান দেখাতে চাই। তো এই উদ্দেশ্য নিয়ে এই বিগত 22 বছর ধরে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে করে আসছি। যদিও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের বাইরে আমরা দেশব্যাপী গণসচেতনতা, বিশেষ করে কিডনি রোগ প্রতিরোধে গণসচেতনতা, এই জাগরণ সৃষ্টি করার জন্য আমরা দেশব্যাপী কাজ করে যাই বছরব্যাপী। কিন্তু এই দিনটাকে আমরা এখানে ফিক্স করে রেখেছি এবং আমাদের একটা পরিসংখ্যান এখানে একটা অডিট কমিটিতে করা হয়েছে। তো সেখানে দেখা গেছে যে এই 22 বছরে আমরা প্রায় 1,11,000 রুগীর আমরা চিকিৎসা দিয়েছি, যাদের বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাপত্র এবং ঔষধপত্র বিতরণ করে দেওয়া হয়েছে। এবং এটার যদি টাকার অঙ্কে, তারা একটা টাকার অঙ্কে আমাদের যে সারা দেশব্যাপী প্লাস মেডিকেল ক্যাম্প মিলে যে কাজ করা হয়েছে ক্যাম্পসের মাধ্যমে, এবং সেটা দেখা গেছে যে 100 কোটিরও উপরে যদি আমরা টাকা দিয়ে এই কাজটা করাতে যেতাম। আসলে একটা ফাইন্যান্স কমিটি অ্যাসেস করে দেখেছে। তো আমি মনে করি যে আমাদের এই যে ছোট্ট প্রয়াস যেটা, এই প্রয়াসের মাধ্যমে অন্তপক্ষে আমাদের এলাকার মানুষ যতটা কিডনি সম্পর্কে জানে, আমি এটা একটু চ্যালেঞ্জ করেই বলতে চাই যে নিউ ইয়র্কের যারা সর্বোচ্চ শিক্ষিত মানুষ, তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় আমাদের এই পল্লী গ্রামের কৃষকদের, আমি মনে করব যে কিডনি রোগ সম্পর্কে তারা তার চেয়ে কোনো অংশেই কম সচেতন না, বরঞ্চ বেশি। এটা হয়তো আমাদের এই যে ক্যাম্পিং করা হয়, অ্যাওয়ারনেস করা হয়, তার একটা ছোট্ট একটা সুফল। কাজেই আমি এই জন্য আরো অনুপ্রাণিত হই যে এই ধারাবাহিক, যদিও এখন রোজা শুরু হয়েছে, মাত্র ইলেকশন চলে গেল, তবু ক্ষুদ্র আকারে হলেও আমি এটা বন্ধ করিনি। আমি চালিয়ে যেতে চাই আমাদের এই কাজ। শুধু এখানে না, আমি চাই যে এই কাজগুলো দেশব্যাপী ছড়িয়ে দেই এবং এই কাজগুলো আমার মতো এবং যত চিকিৎসক যারা আছে এবং যাদের সাধ্য সামর্থ্য আছে, প্রত্যেকেই যেন তার নিজ নিজ অঞ্চলে গিয়ে যদি এভাবে এই বিশেষ দিনগুলোতেই মানবিক কার্যক্রম করে, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাই শুধু না, আমাদের সকল ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। পরে তার মুখ আর খোলা হয় নাই, যে কেন, যে তার তালু কাটা আছে এবং ঠোঁট কাটা আছে খুব বিভৎসভাবে, এবং তার ফ্যামিলির আরো 2 জন এরকম আছে। তো সেই জন্য সে পরে কিন্তু সে মুখ ঢেকে রাখে। তো তখন আমার ইচ্ছা হয় যে তাহলে আমি এই যে অভিশাপ, এটা দূর করার কি উপায় আছে। তখন আমি পরপর 2 বছর 2টা ক্যাম্পের আয়োজন করি, তালু কাটা, ঠোঁট কাটা, এবং 300 রুগীর এই তালু কাটা ঠোঁট কাটার অপারেশন করে দেওয়া হয়। এবং আলহামদুলিল্লাহ ওই মেয়ে যে তার যে পরে যে ছবি দেখেছি, সেটা অপরূপা সুন্দরী একটা মেয়ে, যে নিজেকে তার ফ্যামিলি তারা মনে করতো যারা অপয়া ফ্যামিলি, সেজন্য তারা বলতে গেলে কোণঠাসা ছিল। তো এই অপারেশনের পরে তারা নতুন একটা সুন্দর হাসি, সুন্দর একটা জীবন ফিরে পায়। তো পাশাপাশি
আমি গ্রামে যখনই আসতাম অনেক বৃদ্ধা মহিলারা আসতো, তারা বলতো যে আমি এই 15 বছর 16 বছর ধরে অন্ধ, আমি কিছুই চোখে দেখি না, বাবা কোনো ওষুধ আছে ভালো করা যাবে? তখন দেখি যে তার চোখে ছানি, তাহলে তো ওষুধ দিয়ে ভালো হবে না। তো তখন আমি চিন্তা করি যে আমি এদের এই যে এরা অন্ধ বরণ হয়ে আছে, বিশেষ করে পল্লীর যারা বৃদ্ধা মহিলা, এরা তো অবহেলিত থাকে, সত্যিকার পুরুষদের তুলনায় কিন্তু তারা অবহেলিত, এদের এই চোখের অপারেশনগুলো হয় না। তখন আমি ডিসিশন নিই যে আমার এই কিডনির পাশাপাশি অন্যান্য বিষয় যেগুলো আছে, বিশেষ করে চক্ষু, এদের আমি ধারাবাহিকভাবে এখানে ক্যাম্পের মাধ্যমে সিলেকশন করে ঢাকা নিয়ে বড় বড় হসপিটালগুলোতে, বিশেষ করে লায়ন্স ক্লাব যারা আছে ওরা আমাকে অনেক হেল্প করেছে, আরো কয়েকটা চক্ষু হসপিটাল তারা আমাকে হেল্প করেছে, আমি তাদের অপারেশন করি আবার তাদের বাড়ি পৌঁছে দেই। এটাও তারা যেহেতু অসহায় মানুষ, আমি চেষ্টা করি আমাদের নিজেরা প্লাস লায়ন্সের কিছু তারা যদি অপারেশনটা করে দেয়, সবার সহযোগিতায় আমরা এটা চালিয়ে যাওয়ার। এবং এ পর্যন্ত 3500 রোগীর ছানি অপারেশন করা হয়েছে। তো আমি মনে করি সবচেয়ে আমার এটা সার্থক তখনই মনে হয় যখন অপারেশনের পর আমি একটা বৃদ্ধা মহিলাকে, আহ, যার যখন চোখটা খুলে দেওয়া হয়েছে প্রথম ব্যান্ডেজ, তো আমি জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, আমি ডাক্তার সামাদ আপনাকে দেখতে আসছি। তখন উনি আমাকে যে বুকে জড়িয়ে যেভাবে হাওমাও করে কান্না করেছিল যে বাবা তোমার জন্য আমি পৃথিবীর আলো আজকে 16 বছর পরে দেখতে পেলাম। তো সত্যি এ ধরনের আহ মানুষের যে দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি, এটাকে আমাকে অনুপ্রাণিত করে। তাদের যে আশীর্বাদ, তাদের যে দোয়া এই মুহূর্তে, সেটা সত্যি আমি আমি অনুপ্রাণিত হই, আপ্লুত হয়ে যায়। আমি ধারাবাহিকভাবে সেই জন্যই চিন্তা করছি এটা যতদিন পারি আল্লাহ বাঁচিয়ে রেখে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।